হ্যাঁ আপনাকে রুকুতে যেতে হবে। তো এটাকে হাতকে ভালো করে উঠাতে হবে। হ্যাঁ, উঠার পরে যেন আল্লাহু আকবার হ্যাঁ রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পরে প্রথম কাম যে আপনাকে এই ঘটনাটাকে ভালো করে ধরতে হবে। হ্যাঁ, এদিকেরা খালি এদিকে রেখে দিয়ে হবে না, এই ঘটনাটাকে ভালো করে ধরতে হবে, পাটাকে সিধা করে দিতে হবে। বহুত লোক এরকম করে উঠার পরে এনে করছে, তো এদিকেরা নামাজ হবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবীকে দেখলেন, হ্যাঁ সেই বুখারীর ভাই, যে একটু রুকু সাজদা ভালো করে করেনি, সাজদাও ভালো করে করেনি। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কইলে যে তোমার যদি মুত হয়ে যায় এই হালাতে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাবের উপরে তোমার মত হবে, মাযহাবের উপরে মত হবে। তার মানে কি জাহিলিয়াতের মতন উপরে মত হবে? তো কেউ যদি রুকুকে এরকম করে তো এগুলা চলবে না। রুকু কেউ এনগেরে যায় এনে করলে ভোগে দিয়ে, ইয়া তো কেউ যাওয়ার পরে এনগেরে চলে গেল, নামাজ হবে না। আরে বুড়া পরকার লোক এন করছে, হ্যাঁ ঠিকই আছে, এদিকের আস্তে আস্তে বুড়া পরকার লোক আছে, উঠেন আস্তে আস্তে, তারপরে যান। তো আপনি বুড়া হয়ে গেছেন, তো সিধা হয়ে ভালো হয়ে ইয়ে হয় না এদিকে আটখানি, তো না চেষ্টা করেন, না পারেন কোমর টের আছে ঠিক আছে কোনো ব্যাপার না, হ্যাঁ মজবুর আছে ওই লোকটা, তো এটা দেখতে পারেন। তো তারপরে কোমর, পিঠ আর মাথা এই তিনটে জিনিস জন্য বরাবর হয়, হ্যাঁ বরাবর হয়। তো কোন জায়গাতে দেখতে হবে? তো দেখেন সাজদার জায়গাতে দেখতে হবে না, কোন জায়গাতে দেখতে হবে? আপনার এই জায়গাটা সিধা এখানেই দেখতে হবে। মাথাটা কোনটা আছে, চোখের জায়গা কোনটা, ওই জায়গাতেই দেখতে হবে। আর এরকম করে ধৈর্য এরকম করে থাকতে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহুল কুদ্দুস রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। এগুলা দোয়া পড়া যাবে, হাদিসের মধ্যে আছে। তো এরকম করে পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, এর দোয়া কে পড়বে? হ্যাঁ, হানফিরকে মধ্যে উঠলো চলে গেল, এদিকে চলবে না। হযরত হুযায়ফা বলছে মরে যদি যাস তো নবীর মাযহাবের উপরে তোমার মত হবে না। তো যাও, উঠার পরে আর যাবো রুকু সাজদাতে, সাজদাতে যাব, আরামে আরামে বস, আরামে বসা সিধা হইয়া এই জায়গাটাতে হাত সুন্দর করে রেখে, আর মানে এরকম করে হাত রাখতে হবে না, আর এনিকেরা হাত রাখতে হবে না। দেখতে পাইছেন তো? জি জি। হ্যাঁ, তারপরে যদি না করেন এনিকের হাত উঠান চুন কিনা রাফুল আদিন করেছিল, এনিকেরই এই জায়গাতে হাত রাখতে হবে, এনিকেরই। তারপরে এনিকেরা সাজদা করতে হবে। এখন একটা সাজদা করেন, মানে একটু দেখাবে বলে আমি কি করছি। চলো সাজদা করেন, ওই হ্যাঁ ওখানে দিকে সাজদা করেন, সাজদা করেন। দেখেন তো এই ছেলেটা একটু লম্বা আছে, কিন্তু আর একটু বার মাথা আগা দিকে যাওয়া আছে। হ্যাঁ, তার মানে হলে এই যে আর একটু আসবে আর হাতটাকে একটু হ্যাঁ দেখেন এই জায়গাটা আবার কি হলো বরাবর হ্যাঁ, হ্যাঁ এই জায়গাটা বরাবর হ্যাঁ। এক কথা। নম্বর 2 কথা যে 7 হাড্ডিতে সাজদা হওয়া আছে। 7 হাড্ডি, একটা নাক আর কি পেশানি, দুটা হাত, ঘুটনা আর পা, এই 7টা জায়গাতে মানে উপরে আপনাকে কি করতে সাজদা করতে হবে। এখন এই যে নামাজ পড়েছে ই করছে, তো পাটা এই দুটাকে মিলিয়ে দিতে হবে, মিলিয়ে দিতে বিলাও ওস্তাদজি একদিন বলতে করছিলেন, এই পাটাকে মিলিয়ে দিতে হবে। তারপরে এর লোক গালাকে মুড়ে রাখতে হবে পশ্চিম দিকে, কথাটা বুঝতে পারলেন? পশ্চিম দিকে মুড়ে রাখতে হবে। তো এখন হলে এটা সাজদা মোকাম্মাল, নাককে ঠেকে রাখতে হবে, এটা মোকাম্মাল সাজদা। এখন যদি আপনি সাজদা যদি এর মুখেরা করেন, ওই এনিকেরা পিলার মতন করে এনিকেরা, তো এগুলা সাজদা হবে না। এতে নম্বর আপনার কেটে যাবে, নামাজ হয়ে যাবে কিন্তু নম্বর কেটে যাবে। মানে হলে যে 100 নম্বরের মধ্যে 10 মার্ক কেটে গেল, আরও কিছু দিয়ে 10 মার্ক কেটে গেল, এরকম নম্বর কেটে যাবে, আজের কমই হয়ে যাবে। আর না তো হইতে পারে যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মোতাবেক নামাজই হবে না, জামানে জাহিলিয়াতের মতের উপরে মত হয়ে যাবে। তো এগুলা চলবে না। এত বহুত লোক
লম্বা লোক আছে আর দেনকে সাজদা এদিকের এখানে সাজদা করে ভালো করে এদিকের সাজদা করো। আচ্ছা এই এদিকের পাঁদালাকে ঘুরে রাখবো এদিকে, তো এইভাবে সাজদা করতে হবে, বুঝতে পারলেন কিনা? তারপরে আপনি যে ই করলেন, সাজদা করলেন, সাজদার পরে এক সাজদার পরে আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই দোয়াটা পড়তে হবে। হ্যাঁ, আর কেউ যদি সাজদা বহুত বুড়া লোকে যেটা করছে তো না, এদিকে করতে হবে। যদি মজবুর থাকে যে আমি উঠতে পারি না, কোমরে দরদ টেঁড়া মানে হইতে সিধা হইতে পারি না, তো ঠিক আছে কোনো রকম এটা করে আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি চলে, ঠিক আছে। একটা লোক পারে না, বুড়া হয়েছে, অসুবিধা নেই। কিন্তু এখানে একটা লোক জেনে বুঝে এদিকেরা যদি এদিকে চলে যায়, নামাজ হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার রিওয়ায়াতের মোতাবেক হইবে না। এগুলি ওকে উঠে বসতে হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ নবীকে সাজদা করতে যখন রুকুতে যাইতেন আর সাজদাতে একটা সাজদা করে বসতেন, তখন আমরা এতখানি বসে থাকতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা মনে করতাম যে রুকু করতে আল্লাহ নবী না সাজদাতে যেতে ভুলে গেছে। সেই বুখারীর রিওয়ায়াত ভুলে গেছে। তো এরকমভাবে আপনাকে রুকু সাজদা করতে হবে। তারপরে আপনি 2 রাকাত পুরা করে নিলেন, তো সৌদে বসবেন, তো 2 রাকাত এদিকে ই করে তারপরে যখন বসবেন এই দুটা আঙ্গুলিকে এদিকে করতে হবে আর এটাকে হালকা বানিয়ে দিতে, আর না তো পরে সল যাও করো না, না ভুলিয়ে না। কথা এই যে এদিকেরা হালকা বানিয়ে নিতে হবে, আর না হলে এদিকেরা এটাকে ই করতে হবে। আর এই উঙ্গলিটাকে এদিকেরা এখানে রেখে দিতে হবে। আর এখানে রাখার পরে আমি উপরে করছি বলি যে আপনারা দেখতে পান না, এদিকেরা তো নিয়ে লোকটাকে একটু ঝুঁকিয়ে রাখতে হবে। কেন যে হাদিসের মধ্যে আছে নাসাইর রিওয়ায়াত কাদ আহনাহা, মানে একটু আল্লাহ নবী লোকটাকে ঝুঁকিয়া ইউহার রিকোহা, আবু দাউদের রিওয়ায়াত তাকে হারকাত দিত, এদিকেরা হারকাত দিত, এদিকেরা হারকাত দিত, খুব জোরে জোরে লাগ আর খুব আস্তে নরমালি এদিকেরা ই করতে থাকতে হবে। আল্লাহর হযরতে নাফি রাদিয়াল্লাহু তাআলা বুঝা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত আছে, বলছে যে লাহিয়া আসাদ্দু আলা शैतान मिनल हादीद, लोहे के हथौड़े से ज़्यादा शैतान के ऊपर ये मार पड़ती है, ये जो ये उंगली का हरकत है। तो कोई आदमी जानता है तो होगा वो शैतान, क्योंकि शैतान जिनों में से है और इंसानों में से है। हाँ, आज हनफी लोग चिढ़ते हैं, बहरहाल चिढ़ना नहीं चाहिए, ये मनीष सल्लल्लाहु अलैहि वसल्लम सुन्नत है। और तज़किरतुर रशीद के अंदर एक फतवा है अशरफ अली थानवी का, उसके अंदर लिखा हुआ है कि शुरू से आखिर तक हरकत देते रहना चाहिए। हाँ, तो ये हो गया आपका तशहुद का। अगर 2 रकात के बैठते हैं तो इस तरह से बैठना होगा, इस तरह से बैठना होगा, पैर को खड़ा करके इस तरह, और दूसरे तशहुद में बैठते हैं तो इस तरह से बैठना, समझ रहे? और तशहुद में जब हम बैठेंगे तो अपने उंगली को ये निगाह आँख इसके ऊपर रखेंगे ऐसे, और तहत पड़ेगा, इसके ऊपर निगाह रखना, समझ रहे? तो ये है। उसके बाद हमको अस्सलाम वालेकुम रहमतुल्लाह, अस्सलाम वालेकुम रहमतुल्लाह, जब हम सलाम फिरते हैं तो बहुत सारे लोग जब सलाम फिरता है तो बहुत अलग अलग तरीका है। कोई लोग ऐसे ऐसे सलाम होता है, अस्सलाम वालेकुम रहमतुल्लाह, अस्सलाम वालेकुम रहमतुल्लाह, बहुत सारे लोग আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এগুলা কোনো তারিকা না। আপনি যেখানে বসে আছেন বসে থাকেন, আপনার পড়া হয়ে গেল, চলো আমি পড়ছি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর এখান থেকে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ না, এখান থেকে আপনি শুরু করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম, তো যখন ইমাম সাহেব কইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো মুক্তাদি কইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফের কইছে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো মুক্তাদি কইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা তরিকা কার? এটা তরিকা কার? এটা হচ্ছে একটা রুকন, এটা হচ্ছে একটা কি রুকন। তো প্রত্যেক রুকনকে আদা করার পরে ইমাম মুক্তাদিকে করতে হবে।
তো ইমাম সাহেব দোনো তরফে সালাম ফেরার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপরে তো আপনি করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, তারপরে আপনি করেন ইমামের দোনো দিকে সালাম ফেরার পরে আপনি সালাম দিবেন। এটা হচ্ছে কথাটা বুঝতে পারলেন? তো ইনশাআল্লাহ এরকমভাবে সুন্নাতের মোতাবিকের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ 100 মার্কস পাবেন, পুরা 100 মার্কস পাবেন। আর যদি কহেন যে এরম করবো খুঁজলাবো এরম করবো, তো অতি নম্বর কাটতে 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 একটাও পাবেন না, জিরো হয়ে যাবেন, একটাও নম্বর পাবেন না। কথাটা বুঝতে পারলেন? তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতের মোতাবিকে আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। কি বলছেন একটা করে? আমার সবাই এই ছয়টা সিজদা করে দেখাই, সাজদার হালাতে 7 জায়গাতে সাজদা হয়, 7টা হাতের উপরে। ওর মধ্যে কোনো একটা হাত একটা জায়গা কমে গেল, যেমন সাজদা হালাতে আছি, হাতখানে উঠে কোনো খুলে দিয়েছি, হাত উঠে গেল, 6 জায়গা বাঁচলো, তার মধ্যে সাজদা করা হয়েই গেল, কাঁথার উপরে উঠে গেল, সাজদা হলো। সাজদা দেখেন, সাজদার হালাতে আর একটা জায়গা করছে কেউ, রক্ত মুহূর্তে বললেন পায়ে ছেড়ে থাকবো, আর হাঁটেনি মাঠে।